আজকে যাইতে আসছি গ্রিসের সবচেয়ে বড় একটা পাহাড়, অনেক উঁচু রাস্তা দেখেন, উপরের দিকে যেতে অনেক কষ্ট হইতেছে। ও হাঁপাই গেছি একদম। এদিকে একটা রাস্তা আছে, এত খাড়া একটা রাস্তা, এরপর কিন্তু এখানে গাড়ি আছে দেখছেন, যেখানে মানুষ হেঁটে উঠতে কষ্ট হয়ে যায়। অবশেষে চলে আসলাম। ওই যে দেখুন উপরে উঁচু পাহাড়টা, যে এটা হচ্ছে সেই পাহাড়। এই রাস্তা দিয়ে যাবে সবাই, এটাও একটা রাস্তা, দিক থেকে নিচ থেকে আসছে এটা। আকাশটাও একদম মেঘলা, অনেক পরিষ্কার, ভালোই খারাপ না। আজকে এত বছর হয়ে গেছে গ্রিসে, কিন্তু এখন পর্যন্ত এখানে আমি আসি না কখনো, আজকে প্রথম। এটা হচ্ছে গ্রিসের সবচেয়ে, গ্রিসের না মানে এথেন্সের সবচেয়ে উঁচু একটা পাহাড়। এখান থেকে সবকিছু দেখা যায় একদম এথেন্সের। একটু পরে দেখাবো আমি আপনাদেরকে। ও যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে, দেখা যাক কতটুকু যেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের খাগড়াছড়ি যে একটা রাস্তা আছে না, অথবা বান্দরবন, আমি গেছি না, কিন্তু ভিডিওতে যেটা দেখছি আর কি ওই রকমই। তবে আমার মনে হয় এখানে আর একটু রিক্স, এখানে সিঁড়িগুলো দিচ্ছে অনেক সুন্দর করে, কাঠের কিছু খোপ আছে সিঁড়ির মতো একদম। এই যে এখান থেকে যদি নিচের দিকে দেখায়, দেখেন কত নিচে। এটা হচ্ছে রাস্তা। যে একটা কুত্তা নিয়ে আসতেছে, কোনখান দিয়ে? এখান দিই, এখান দিই। হ্যাঁ চল এখান থেকে যাই। অনেক সুন্দর রাস্তা এটা, কিন্তু পাহাড়ি। এখানে তো ওইখান দিই। হ্যাঁ এখান দিয়ে তো এলাও নাই মোটরসাইকেল, না আমাদের দেশে তো এলাও হয়ে গেল না। ও এখান দিয়ে একটা রাস্তা আছে, চলে নিচে নামা যাবে, উপরে উঠতে পারবেন। ও এখান দিয়ে, ও আল্লাহ, চলো এখান দিয়ে যাই, আইসি চলে যাই। এটা যদি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই, এটা হচ্ছে এটা হচ্ছে আমার বন্ধু শিখন। হাঁপাই গেছি। হাঁপাই গেছ? হাঁপানির সময় তো এখন আইছে না বন্ধু, যখন সময় হবে তখন কি করবে? হ্যাঁ আজকের আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, এই কারণে যদি ভালো লাগতেছে, কিন্তু এখানে আসলে সূর্যাস্তটা একবার স্পষ্টভাবে দেখা যাইতো। আর একটু উপরে গেলে দেখা যাবে না। এই যে দেখেন পুরো এথেন্স এখান থেকে স্পষ্ট দেখা যায় ক্লিয়ারলি, কতটা সুন্দর যায়। এই পাহাড়টা বিখ্যাত, এবং এখান থেকে আগ্রপল্লী, সাগর সবকিছু দেখা যায়। আগ্রপল্লী কোন দিকে? এখান থেকে এই যে ওইটা সক্রেটিসের বাড়ি কোন দিকে? এখান দিয়ে না এখান দিয়ে? এখান থেকে একটা রাস্তা আছে,
ওই যে ঘরটা এখানে এটা অনেক রিক্স হয়েছে বন্ধু। ও আমি তো পড়ে যাবো না, এটা অনেক রিক্স কিন্তু বন্ধুরা, একবার পড়ে গেলে একবার ডাইরেক্ট নিচে আহত অনেক সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার। পাহাড় অ্যাডভেঞ্চারের চলো এখান দিয়ে, চলো এখান দিয়ে আকর্ষণ হচ্ছে পাহাড়। এমনি যাবে না, চড়া একটু রিস্ক না নিলে দুনিয়াতে একটা রিক্স নিতেই হয় যে কোনো দিকেই, কাজের ক্ষেত্রে বলেন ভ্রমণের ক্ষেত্রে বলেন। আর যারা ট্রাভেল করেন তারা তো অনেক ভালো করে জানেন। এই যে এখান থেকে সবকিছু দেখা যায়, এটা হচ্ছে মনস্তের আগে পার্ক। এটা এখানে জানি হরিমতুস লেক। কবে যাইতে? রবিবারে সামনে রবিবার আমরা এখানে মনে খাওয়া আছে। ওই যে দেখেন ওই এথেন্সটা এখান থেকে দেখা যায়, অনেক সুন্দর এখান থেকে, আপনার ভালোই। ওয়াও, ওই যে দেখুন সক্রেটিসের বাড়ি যেটা দেখা যাচ্ছে এখান থেকে, অনেক দূর এখান থেকে। হ্যাঁ বাইরে আইছি আমি জুম করে দেখার চেষ্টা করতেছি, স্পষ্ট আসতে কিনা বুঝতেছি না। এই যে দেখুন অনেক দূরে কিন্তু এটা, এটা একটা ফ্রান্সের শহর এটা। আকাশে তো মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে। উফ, আমার বন্ধু আছে পিছনে হাঁটতেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে বেচারা। ওয়াও, দূর থেকে দেখা যায় দেখেন সাগরের লাইট গুলা, শিপের লাইট গুলো ঝিকিমিকি করতেছে, অনেক দূরে কিন্তু এটা স্পষ্ট বুঝা যায় কিনা জানি না আমি। এই যে যেগুলো চিকমিক করতে আছে এগুলো হচ্ছে সাগরের মধ্যে যে জাহাজগুলো আছে শিপ, এগুলো লাইট। চলুন সামনে যাওয়া যাক, দেখি। টাইম অনেক হয়ে গেছে, গ্রিসের টাইম সন্ধ্যা 6:50 ঘড়িতে। ও ঠান্ডাই লাগতেছিল, যে একটা সিম্পল একটা জ্যাকেট পরে আসছি, সোয়েটার আর কি, আমার বন্ধু গায়ে দিয়ে এসছে। এখন পাহাড়ের উপর উঠতে উঠতে গরম লাগিয়ে গেছে একদম, সবকিছু খুলে আলাইছি। কতটা সিকিউরিটি দেখছেন আপনি? এই যে দেখেন এখানে একটা মহিলা আছে, কি বলে ও টুরিস্ট আর কি, একলা কেউ নাই। ওই যে নিচ থেকে দেখা যাইতেছে, উপরের দিকে দেখা যায় কিনা দেখেন, অনেকজন বসে আছে, একটা রেলিং আছে। এখান দিয়ে যা উঠে বাস্তা আছে না, আমার তো মনে হয় না এখান দিয়ে। হ্যাঁ ওই যে দেখেন স্পষ্ট দেখা যাইতেছে এখান থেকে, গাড়ি রাস্তা পার্কিং সবই। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ রাস্তা আছে তো। ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। ফাইনালি চলে আসলাম। ও
একদম উপরে উঠা যায়নি হ্যাঁ কোনখান দিয়ে এটা দূর এখান থেকে যেতে এখান দিয়ে যাওয়া যায়নি দেওয়া মনে হয় যে শুনতে যাবে চলো দেখে আসি এটা একটা রেস্টুরেন্ট এখানে সবাই বসে খাওয়া দাওয়া করার আয়োজন আছে এটা রেস্টুরেন্ট আমি খাইছি না জায়গা পাক করতে দেখি আমার একটা জায়গা দাও উপরে উঠে লাগে দেখেন কি সুন্দর সিস্টেম করছে পাহাড়টারে কাইটা একদম রাস্তা বানাইছে জায়গাটা অনেক খতরনাক কিন্তু ডেঞ্জারাস দুইটা রাস্তা আছে একটা এদিকে একটা এখানে ওইদিকে উপরে যাওয়ার আমরা এখন দেখেন সমতল ভূমি থেকে কত ফুট মিটার উপরে আমি নিজেও জানি না প্রায় 400-500-600 মিটার তো উপরে হবেই কিন্তু তার থেকে বেশি হইতে পারে 277 মিটার উপরে সমতল ভূমি থেকে এটা এতটাই উপরে সমতল ভূমি থেকে প্রায় 277 মিটার উপর দিকে যাইতেছি আমরা এখনো কিছুটা বাকি আছে ওই যে উপরের দিকে এই যে এখান থেকে দেখা যায় এগুলো সবগুলোই Nunca había, ya no plan para usted. Ya te caí de algo. Ya te iré una cosa. যেটা রাস্তা এটা কি দেয়া? কোনটা গেছে অলিম্পিক ওই ওইটা না এটা তো অলিম্পিক মাঠ সম্ভবত ওইটাই তো এটা কোন না নেওয়া দেওয়া তুমি গেলাম না তুমি যাওয়া তো এখানে আর এথেন্সে আমরা এখন অনেক জায়গা আছে অনেক জায়গায় গেছি না প্রাচীন সভ্যতার কথা না এটা অনেক কিছু দেখার আছে এখানে সময় কই যাবার মতো দেখার আছে মনে হয় ইতিহাস কইটা গেলে মনে হয় আর সব থেকে বেটার আমরা যেখানে যাবো সেটা ইতিহাস বানাইলাম ইতিহাস পড়ে যাওয়ার দরকারটা কি অনেক সুন্দর জায়গাটা কিন্তু হ্যাঁ ও কেন কি যাবেন না একটা জায়গা আছে হ্যাঁ কি যাবেন যেমন তো হিসবান দেখি তো তালা মারা সিস্টেম নাই তালা মারা না পানির বোতলের কিছু আছে না হ্যাঁ সব পানির বোতলের কিছু এটা নি ভালোবাসা নিদর্শন হ্যাঁ আমার তো পানির বোতল অথবা কিছু নিয়ে এসছি না এখন ভালোবাসা নিদর্শন কি হিসেবে দেখে যেতাম তারপর দেখা যাক চলুন গ্যাস কি নিদর্শন আমরা রেখে যেতে পারি নিজের দিকে তাকালে মাথা ঘুরায় এমন একটা অবস্থা যাদের হার্টে সমস্যা আছে তারা এখানে না আসাটাই ভালো আমি মনে করি ও অনেক সুন্দর হয় ও এথেন্স এখান থেকে দেখা যায় ফ্রান্সে যেরকম আইফেল টাওয়ারের পাশে একটা বিল্ডিং আছে সবাই ভালোবাসার নিদর্শন হিসাবে তারা লাগাই দিয়ে যায় নাম লিখে এখানে একটা নিদর্শন আছে দেখেন সবগুলো প্লাস্টিক বাঁধে রাখছে কার কোনটা কে জানার লাইসা নেই বন্ধু তোমার জায়গাটা এটা বাঁধে দাও এখানে কয়েক বছর পর আসলে এখানে এটা পাওয়া যাবে না বাহ লাল পরে এখানে টিকটক করে
আর কত উপরে বন্ধু? 250 মিটার উপরে চলে এসেছি। হ্যাঁ, আরো 70 মিটার, 70 কেন 27 মিটার। আরো 10 মিটার না, কি বল এখান থেকে? 270 মিটার কি আপনার তো একবারে নিচ থেকে হিসাব, নিচ থেকে আমরা পাইছি না, নিচ থেকে যাবইলো আর কত শেষ, আর একটু 2 রাউন্ড আন্দাউন্ড লুই গেটি থাকতো। ইয়ো সুবহানাল্লাহ। অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত জায়গায়। কত মিটার? জায়গার নাম ওই জায়গা মাউন্ট লাতাপেটেক্স। লাতাপেটেক্স অথবা অন্যটাই তো পারে। এখান থেকে পুরো এথেন্সের শহরটা দেখা যায়। এটা তালা। এদিক থেকে সবটাই দেখা যায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেক দাম দিতে সম্ভবত খাওয়ার জন্য। এখানে আমি সেও জানি না এখনো। সুন্দরী আল্লাহ, ওইটা কি? ওই যে এখানে একটা আছে এটা নিস, এটা কিন্তু সবচেয়ে উঁচু পাহাড় গ্রিসের, অ্যাথেন্সের ভিতরে। শিবন, এই শিবন, হলো সূর্যাস্ত, বাংলা তবু জাগে, ধুলোয় চিন্তা সব মিলিয়ে যায়, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক, হাতে হাত সারা রাত আলোয়। ধাপে ধাপে সবগুলো রাস্তা এখান থেকে দেখা যাবে। দেখো এই একটা রাস্তা, এটা রাস্তা এরপরে নিচ পর্যন্ত। স্টেডিয়াম এই মুহূর্তে পুরো এথেন্সে লাইট গুলো জ্বালাইতেছে। সন্ধ্যা হচ্ছে এমন একটা অবস্থা, পুরো এথেন্সে লাইট জ্বালাবে। আর একটু পর আরো সুন্দর লাগবে। আকাশের অবস্থা ভালো নাই, কারণে চলে যাচ্ছি আজকে। দেখা হবে হয়তো বা অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। দোয়া করবেন। সন্ধ্যা হয়ে গেছে একদম, আর আমি নিচের দিকে নামতেছি। লাইটিং গুলো দেখছেন কত সুন্দর। এটা একটা রেস্টুরেন্টের লাইট, রাস্তার পাশেই। টেবিলের উপর যেগুলো রাখা আছে এগুলো রেস্টুরেন্টের, আর নিচে এগুলো হয়তো বা সরকারি হবে, সেও জানি না আমি। রাস্তাটা নিচের দিকে নামতেছে আস্তে আস্তে। সবাই খাওয়া দাওয়া করতে আসি। এখানকার খাওয়া দাওয়া খুব এক্সপেন্সিভ। আমি যদি এইসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি না। এখানে একটা লাইট দেখুন, অনেক সুন্দর স্ট্রিট লাইট। দেখা যায় লাইক হয়েছে মাত্র 150টা। লাইক তো আছে, তুমি দেখো এখান তো একটা রাস্তা আছে। সবাই চলে আসতেছে, অনেকেই সন্ধ্যা হয়ে গেছে। সুয়াসি আবার উপর দিকে যাচ্ছে এখন রাতের বেলায়।
আমারই তো কপাল পোড়া পিঞ্জিরায় ধরিয়া। আকাশের কালারটা দেখছেন, খুব নীল। আর বেদনার রঙও কিন্তু খুব নীল। আমার সাথে আকাশের সাথে খুব একটা মিল। Eating a strawberry cold afternoon.